আমরা অনেকেই আছি নাম শুনলে কপালটাকে কুঁচকিয়ে ফেলি, এক বাক্যেই বলি খাবো না, কেমন একটা গন্ধ আসে। হ্যাঁ, আমি মূলার কথাই বলছি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আর এই মূলা দিয়ে কিন্তু আজকে অসাধারণ একটা আচারের রেসিপি তৈরি করে দেখাবো। এই আচারটা একবার তৈরি করে খাওয়ার পর এটা স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না, এবং আপনার মনে হবে মূলার আচার এতটা টেস্ট হয় সেটা আমি কখনোই জানতাম না। তো এই আচারটা তৈরি করার জন্য আমি মূলা নিয়েছি 1 কেজি। ভালো করে এটাকে পিল করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারবেন, গোল করে, লম্বা করে বা চাকচা করে, যেটাই করেন সেভাবে আপনারা কেটে নিতে পারেন। একটু মোটা করে বা একটু পাতলা করেও কেটে নিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, আর এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি মূলাটাকে লবণ পানিতে মিশিয়ে রাখলাম, এই মেশানোর ফলে এটা সফট হয়ে যাবে। আপনারা চাইলে এটা 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে পারেন, আবার কেউ চাইলে সারা রাত রেখে সকালে আচার তৈরি করে নিতে পারবেন, আবার সকালে ভিজিয়ে রাখলে রাত্রে আচার তৈরি করে নিতে পারবেন। আর এই আচারটা আপনার একদম রোদ্রে শুকিয়ে নিয়ে তারপর তৈরি করার কোনো প্রয়োজন নেই, আপনি সাথে সাথেই আচারটা তৈরি করে নিতে পারবেন। কিন্তু তৈরি করার পর এই আচারটাকে রোদ্রে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 5 ঘন্টা পর এটা অনেকটাই সফট হয়ে গেছে। আর এটার পানিটা ঝরিয়ে নিয়ে এটাকে চিপে একটা কাপড়ের মধ্যে একটু ছড়িয়ে দেব, যেন এটার মধ্যে যতটুকু পানি আছে ততটুকু যেন কাপড়টা শোষণ করে নেয়। আপনাদের ঘরে কোনো কোণায় বা বারান্দায় যদি একটু রোদ আসে, সেই ক্ষেত্রে কিন্তু এভাবে আপনি মূলাটাকে কিছুক্ষণ শুকিয়ে নিতে পারেন, অথবা ফ্যানের বাতাসেও একটু শুকিয়ে নিতে পারেন, যেন এটার মধ্যে যে এক্সট্রা পানিটাও আছে সেটাও যেন না থাকে। তো দেখতেই পাচ্ছেন মূলাটা কিন্তু একটু ড্রাই হয়ে গেছে, আর এটা দিয়ে এখন আমি আচারটা তৈরি করে নেব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, এই আচারটা তৈরি করার জন্য আপনার চুলায় এই মূলাটাকে রান্না করে আচারটা তৈরি করতে হবে না। আরেকটা হচ্ছে এই আচারটা আপনি সাথে সাথেই খেতে পারবেন, এবং সারা বছরও এটা আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর সরিষা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। একটু নেড়ে চেড়ে দিয়ে এটার সাথে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ভিনেগার, আর ভিনেগারের পরিমাণ একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটার সাথে দিয়ে দিচ্ছি তেঁতুলের মার। এখানে আপনি হাফ কাপ তেঁতুলের মারটা অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ধনে গুঁড়া, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। যে যেরকম ঝালটা খেতে চান সেই অনুপাতে কিন্তু আপনারা এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এটাকে মিডিয়াম ফ্লেম করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে, কারণ এটার সাথে কিন্তু পানিটা অ্যাড করা নেই। যে পানি আর তেল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে জিনিসটা এরকম না, মিডিয়াম ফ্লেম করে আপনি মশলাটাকে কষিয়ে নিতে পারেন। আর এই সব শেষে দিয়ে দিচ্ছে এটার সাথে চিনি, 3 টেবিল চামচ চিনি দিচ্ছে এখানে। আর চিনিটা মশলাটা কষানোর পর অ্যাড করবেন। আর চিনিটা যদি প্রথমে অ্যাড করেন, এতে করে কিন্তু মশলাটা কষানো হবে না এবং মশলাটা আঠালো হয়ে যাবে, এতে করে কিন্তু মশলাটা খেতে আর ভালো লাগবে না। তাই মশলাটা কষানোর শেষে চিনিটা অ্যাড করে দেবেন। মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি মূলার মধ্যে, আর দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আরও কিছু মশলা আমি অ্যাড করব, ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন সেটাই আশা করছি। এখানে দিয়ে দিচ্ছি আচারের স্পেশাল মশলা 1 টেবিল চামচ, পাঁচফোড়নের গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছে এখানে বিট লবণ হাফ চা চামচ। আর এই সবগুলোকে একসাথে মিশিয়ে নিলে কিন্তু একদম আচারটা তৈরি হয়ে যাবে। আচারের এই স্পেশাল মশলাটা ভিডিওর শেষের দিকে থাকবে, আর এভাবে করে আপনারা আচারটা তৈরি করে দেখতে পারেন। খেতে যে কতটা মজা হয় সেটা আপনি তৈরি করার পরেই বুঝতে পারবেন। দেখেই তো একটু লোভ লাগছে, তাই না? আর তৈরি করার পর যখন খাবেন তখন আরও বুঝতে পারবেন যে আসলে আচারের টেস্টটা কতটুকু। এটার সাথে সাথে খেলেও ভালো লাগে, এবং এটা রেখে দিয়েও খেলেও ভালো লাগে। আর এটা দীর্ঘদিন কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। যারা ঝালটা একটু বেশি খেতে চান তারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সটা অ্যাড করতে পারেন। আর চিলি ফ্লেক্সের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। এই আচারটাকে দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করবেন সেটা বলে দিচ্ছি। একটা কাচের বয়ম 45 মিনিট আপনি ফুটিয়ে নিয়ে সেটাকে রোদ্রে অথবা চুলার পাশে রেখে শুকিয়ে
তারপর আচারটাকে রাখবেন। আর যখন এটার ভিতরে আচারটা ভরবেন তখন কিন্তু চেপে চেপে তারপর কিন্তু আচারটা ভরে নেবেন। এতে করে কিন্তু এটার ভিতরে বাতাসটাও ঢুকবে না, আর চেপে চেপে ভরলে আচারটাও দীর্ঘদিন ভালো থাকবে। আর যেই চামচটা দিয়ে আচারটা ঢুকাবেন সেই চামচটা যেন শুকনা থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। আচারটা যখন রোদ্রে দিবেন ঠিক এভাবে করে টিস্যু পেপার, একটা রবার ব্যান্ড দিয়ে মুখটাকে আটকে দিতে পারেন, অথবা আপনি একটা ব্যাগ দিয়ে মুখটাকে আটকে দিতে পারেন, বা পাতলা সুতি কাপড় দিয়ে কিন্তু এই মুখটাকে আটকে দিয়ে রোদ্রে দিতে পারেন। এইভাবে যদি আপনি আচারটাকে রোদ্রে দেন এতে করে কিন্তু আচারের মুখে ঘেমে যাবে না এবং আচারটাও ভালো থাকবে, আচারের ভিতরে ফাঙ্গাস পড়বে না এবং আস্তে আস্তে এই আচারটা কিন্তু অ্যাক্টিভ হবে এবং এই আচারটা ততই টেস্ট হবে যতদিন আপনি এটা রোদ্রে রাখবেন। আপনি চাইলে এটা সাথে সাথেও খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে রোদ্রে দিয়েছি। আজকের আচারের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। মূলার আচার কখনো খেয়ে না থাকলে আজই তৈরি করুন, কারণ এখন বাজারে প্রচুর মূলা পাওয়া যায়। আর আপনি চাইলে এই আচারটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনাদের মধ্যে যারা আছেন যারা মূলা একেবারেই পছন্দ করেন না, তাদের মধ্যে আমিও একজন। আমি একটা সময় মূলা একেবারেই পছন্দ করতাম না, এখন কিন্তু আমি প্রচুর মূলা খাই। এবং মূলাটা যদি আপনি এভাবে আচার তৈরি করে খান তাহলেও আপনি বুঝতে পারবেন যে আসলে মূলার টেস্টটা কতটুকু। আচারের মধ্যে 1 টেবিল চামচ যে স্পেশাল মশলাটা আমি ব্যবহার করেছি, আচারের সেই স্পেশাল মশলাটা তৈরি করে দেখাচ্ছি। 2 টেবিল চামচ আস্ত সরিষা, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ মেথি, আর 1/2 টেবিল চামচ কালো জিরা, 4টা শুকনো মরিচ। এগুলোকে কিন্তু আপনি হালকা করে ভেজে ব্লেন্ড করে আপনি যে কোনো আচারে ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু আচারের টেস্টটাও ভালো আসে, ফ্লেভারটাও অনেক ভালো আসে। এই মশলাগুলোকে হালকা করে ভেজে ঠান্ডা করে তারপর এটাকে ব্লেন্ড করে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এটা অনেক বেশি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।